এটা আম্মু দিল করছি এখন। কপালটা হেভিতে নেই কালার এই দিক দিয়ে চুল হচ্ছে আপু, তোমারটাও অনেক বড়। কোনটা নিয়ে জর্জন নিয়ে গেলাম না, হাতায় কাজ নাই পয়সা দিলেন আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আবার দ্বিতীয় পার্ট শুরু করে দিলাম, দ্বিতীয় শপিংয়ের। তো অনলাইন পেজ থেকে আমরা কিছু কাপড় অর্ডার করছি। এগুলা হচ্ছে গরমের জন্য টি শার্ট আনানো হয়েছে, একটু আগে দিয়ে গেল, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে 4 পিস অর্ডার করা হয়েছে টি শার্ট। তো এই পেজের কাপড়গুলো গেঞ্জি যাই হোক, টি শার্টে হোক, মানে ভালো আছে কাপড়গুলো। সফট আছে কাপড়গুলো। তো আমরা এই পেজে প্রথম আর কি কাপড়টা অর্ডার দিছি, তো ভালোই দিছে, মন্দ দেয় নাই। আবার পরবর্তীতে নিতে পারি এই পেজ থেকে। তো এখন তো দেখাই দিলাম বিকেলবেলা, ইফতারির পর আবার আমরা জুতা নিয়ে আসবো, শু আমার মেয়েরা নিচে কি কি দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সেদিন তো যা শপিং করছি দেখাইছি, আবার টুকিটাকি শপিং করা হয়েছে, আমি আবার আপনাদের সামনে চলে আসলাম শেয়ার করার জন্য। তো এই তো আজকে আবার আমরা দুটা ড্রেস নিয়ে আসছি। এটা হচ্ছে আমার মার, এটা হচ্ছে আমার। তোমার হাসি দেখবে নানি বলে হাসো না। এটা হচ্ছে জামা, এই যে সামনে ডিজাইন। এটা নানি দাও, নানি বলুক। নানি তোমার নাকি জামা পছন্দ হয় না, হয়েছে পছন্দ? হয়েছে পছন্দ। তুমি নিজে পছন্দ করে নিছো না? আমার মেয়ে পছন্দ করছে, আমার মেয়ে জামাইতে দিল। এটা আমার আব্বুর তরফ থেকে গিফট। এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে পায়জামার কাপড়। এগুলা কি 3 পিস বলামু? কি বললো নানি? গঙ্গা গঙ্গা বঙ্গা গঙ্গা 3 পিস। আর এটা হচ্ছে আমার, একই কাপড়, খালি কালার আলাদা। এটা আমার আব্বু দিছে আম্মুকে। এগুলা হচ্ছে আব্বুর তরফ থেকে কেনাকাটা। এটা পায়জামার কাপড়। ওদিন তো আম্মুর তরফ থেকে দেখাইলাম, আর আজকে আব্বুর তরফ থেকে। আমাদেরকে প্রতিবারই আলাদা দেয়। এটা আমার, আমার আম্মু নানি গল্প করতেছে কোনটা আরাম আছে। আর এই যে আমাদের ইতিম বোন, আমি ইতিম হয়ে গেছি। আর ছোট মেয়ের জন্য আমরা স্যান্ডেল নিছি। স্যান্ডেল তো মানে একজনকার নেওয়া হয়েছে, আর আমাদের বাকি সব আছে সবার। আমরা এবার ঈদে বেশি কেনাকাটা করিনি, কারণটা বলে দাও। কারণ আমার বড় মেয়ের সামনে ঈদের পরেই বিয়ে, আবার আমাদের কেনাকাটা করতে হবে, এই জন্য আমরা খুব কম কেনাকাটা করছি। এইটা হচ্ছে আমার ছোট মেয়ের জুতা।
জুতা নিয়ে বিপদে পড়ে গিয়েছি এভরিওয়ান। কেন? জুতাটা যে আমি নিয়েছি, আমি তো ভাবছি যে জুতাটা আমি নিয়েছি, কিন্তু এখন আমি জুতাটা পায়ে দিব কিভাবে? আমি তো হাঁটতে পারছি না, বেশি উঁচা হয়ে গিয়েছে জুতাটা। ও তোমাকে আমি বারবার বললামই, তুমি বলতেছো কি না ঠিক আছে ঠিক আছে পারবো আচ্ছা আমি। ঠিক আছে, আমি জুতা কিনেছি, আমি জুতা বলেছি, সমস্যা নাই, আমি এটা পরেই থাকবো। সমস্যা নাই, ও 2 দিন পরলে না অভ্যাস তো হয়ে যাবে, বাস। অত টেনশন করার কি আছে? সব কিছু মানুষকে অভ্যাসটা দাস করতে হবে, বুঝছো? তো এই হচ্ছে জুতা। জুতা, এগুলো সব ব্র্যান্ডের জুতা, কিন্তু বিশ্বাস না হলে আপনারা মেমো দেখে নেন, কারণ ছোট মেয়ে একটু ব্র্যান্ডের জিনিস ছাড়া পরে না, এই বড় মেয়েও কিন্তু ব্র্যান্ডের জিনিস ছাড়া পরে না। ব্র্যান্ড আমার নানি আর ওই ছোট বোনের সহজে পছন্দ হয় না। আর এখানে মেহেন্দি নেওয়া হয়েছে দুই বোনের একটা করে। এটা বড় মেয়ের চুড়ি, ড্রেসের সাথে ম্যাচিং করা হয়েছে। হাতের বেশ ছোট মেয়ের, এগুলা হচ্ছে বড় মেয়ের। এখানে ছোট বড় দুজনকারে আছে কাজল, 2 বোনের লিপস্টিক, আমার বোনের চেন কই? আর এখানে হচ্ছে এটা তো আমি ফার্স্ট দেখলাম। এইগুলা হচ্ছে গিফটেড। হ্যাঁ, এগুলো ওরা গিফটে পাইছে, এই এতগুলা। আর এগুলা কিনানো। এই যে ছোট মেয়ে কানের ঝুমকা কিনেছে, ফার্স্ট টাইম ঝুমকা পরবে। তুমি ঝুমকা পরবা? আর এই তো একটা ছোট খাটো নেকলেস নিছে গলার। চেন কিনেছি, বাটারফ্লাই। ও ফার্স্ট টাইম 3 পিস পরতেছে দেখে সব কিছু আর সব চেঞ্জের মধ্যে ঝুমকা চেঞ্জ করবে কানে। হ্যাঁ, আর ভিডিও মানে এটি গলার নেকলেস কাপড় দিছে আর জুতা। বুঝতেছেন তো, ওর ব্যাপারটাই অন্যরকম, সব কিছু সেট করতেছে, না সব মানে ডায়মন্ড ভাব দেখাবো। আচ্ছা না, আমি সব সময় ব্র্যান্ডের জিনিসই নেই। আমার দিতে দিতে কজন কাকে দিছে? তো আজকের ভিডিও বেশি করব না, আমি রমজান মাসে অনেক কম ভিডিও বানাইছি, কারণ অনেক ব্যস্ত আছি, ব্যস্ততার মাঝখানেই চলতেছি। তো এগুলা তো আজকে যা পর্ব দেখাচ্ছি, এগুলা পর্বতে কাপড়গুলা আমার হাজব্যান্ড দিছে আমাকে, আমার মাকে, আমার মেয়েদেরকে টুকিটাকি যেটা করার দিছে। আমরা ঈদের পর তো করবো, আপনাদেরকে বলেই দিছি। হ্যাঁ, তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার এমনি রিচ কমে আসতেছে ভিডিওর, আমি জানতেছি না কেন এরকম হচ্ছে, মানে ভিডিও দেখলেই আমার কান্না বাইরে হয়ে আসতেছে। আমি যেহেতু 4 বছর ধরে ভিডিও বানাই, আপনারা অবশ্যই দেখবেন। আর আমি তো রমজান মাসে কথা দিছি আমি লাইভে আসবো না, এই জন্য আমার ভিডিওটা হয়তো আরও মানুষ কম দেখতেছে। তো আজান হবে, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।